দুপুর ২টা থেকে ৫টা ৬টা ঢাকা পর্যন্ত মহানগর যেকোনো পুলিশ জায়গায় বড় জানিয়েছে, ধরনের মিছিল আবাসিক হবে। হোটেল, এই ফ্ল্যাট মিছিল ও ছাত্রাবাসে লুকিয়ে কে থাকা টার্গেট নিষিদ্ধ করে আমাদের ঘোষিত ডিপ্লয়মেন্ট ছিল রাজনৈতিক দল এবং আওয়ামী আমাদের লীগের নির্দেশনা কর্মীদের ছিল ধরিয়ে যে দিতে সাধারণ মোবাইল মানুষের পেট্রোলগুলো সহযোগিতা এবং চাওয়া হয়েছে। অফিসারগুলো সকলেই তথ্যদাতাদের মাঠে নাম থাকবে। পরিচয় যদি গোপন খাওয়ার রাখার প্রয়োজন হয় আশ্বাসও বাই টার্ন দিয়েছে পুলিশ। 1 বাই 1 ডিএমপির থানায় অতিরিক্ত আসে খেয়ে কমিশনার তারপর তারা এস.এন. চলে মোহাম্মদ যাবে। নজরুল ইসলাম কিন্তু সংবাদ এইটা সম্মেলনে মনিটর বলেন, করার জন্য পুলিশ আমাদের নিয়মিত সিনিয়র রেইড অফিসার ও ইভেন নজরদারি আমিও চালাচ্ছে এবং নিজেও মাঠে জনগণ ছিলাম। তথ্য দিলে আমি দ্রুত 3:30টার অভিযানে গিয়ে সময় গ্রেপ্তার করা হবে। তিনি জানান, মোহাম্মদপুর থানায় আওয়ামী গিয়া লীগের দেখি কর্মীরা ঝটিকা যে মিছিল থানার করছে সামনে এবং 5টা সেখান পিকআপ থেকেও 5টা গাড়ি। গ্রেপ্তার করা হচ্ছে। এর পরে এই দুপুর ২টা থেকে ৫টা ৬টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে। এই মিছিল কে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে। যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টার্ন 1 বাই 1 থানায় আসে খেয়ে তারপর তারা চলে যাবে। কিন্তু এইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম। আমি 3:30টার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে 5টা পিকআপ 5টা গাড়ি। যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে, জোনাল এসি আছে, ইন্সপেক্টর অপারেশন আছে, 2টা পেট্রোল গাড়ির টিম আছে। তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে, তারা আদেশটা পালন করে নাই, সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। তারা ফেল করছে, বিষয়টা এরকম না। 2 নম্বর কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশ এটা কাটায় উঠছে, পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। ওই 5 আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল, কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন, কিছু লোক মফস্বল শহরে, এই মফস্বল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে, অনেকেই রাস্তাঘাটেই চিনে না, ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না। বাই দিস টাইম আমরা কিন্তু 1 বছর পার করে ফেলছি, আমরা রাস্তাঘাট অলি গলি সব কিছু চিনে ফেলছি। এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য সক্ষম এবং আমরা করে যাচ্ছি। গোয়েন্দা নজরদারিতে আছে, সব সময় পারা যায় না। আপনি ওই যে ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল, অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। ডিএমপি জানিয়েছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নষ্টের চেষ্টা রুখতে এই অভিযান অব্যাহত থাকবে। রাত্রি 1টা দীপ্তি, দৈনিক আর নিউজ।